বল্টু, বর্তমানে তো সবার শার্ট প্যান্টে টেডি দেখতাছি, তোর মতামত কি এটা নিয়ে? যেই ছেলেদের শার্ট প্যান্টে থাকে টেডি, তারা আসলে দেখতে ছেলে হলেও মনে মনে বেডি। তোমরা কয় ভাই বোন? আমরা এক ভাই 99 বোন। মানে কি? মানে হইলো আই লাভ ইউ। কি বলো, তুমি তো আমার ভাইয়ের মতো। এখন আমরা এক ভাই 100 বোন। কিরে, তুই আর তোর বউ সারাদিন বাসায় বসে বসে কি করস? কি আর করমু, সারাদিন টিভি দেখে দিন কাটে। আমি আমার বউরে নিয়ে প্রতিদিন ঘুরতে যাই, তোর কি একটুও মন চায় না? মন তো চাই ঠিকই, কিন্তু তোর বউ তো আমার সাথে কথাই বলে না। মাত্র 149 টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিংক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। দোস্ত জানোস, আগে আমি বিটিএস দের সেনাবাহিনী মনে করতাম, কিন্তু এখন দেখি ওরা সমকামী। দোকানদার খারাপ জিনিস দিয়ে ঠকিয়ে দিয়েছে, আর কখনো ওই দোকানে যাব না। তোমাকে একটা সামান্য খারাপ জিনিস দিয়েছে বলে তুমি কখনো আর সেই দোকানে যেতে চাচ্ছ না। আর এদিকে আমাকে দেখো, আমি এখনো শ্বশুর বাড়ি মানে তোমার বাপের বাড়ি যাই। বল্টু, তোর ক্যারেক্টার এমন ভাবে বানাবি যাতে মেয়েরা তোরে দেখে চুল ঠিক করে, ওড়না নয়। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি তো আমার ক্যারেক্টার ঠিক করলাম, কিন্তু এখন দেখি মেয়েরা আমাকে দেখে তাদের ব্যাগ লুকিয়ে ফেলে। আমার হাত ছেড়ে দাও, না হলে যে কোনো সময় আমার মা দেখে ফেলবে। তো কি হয়েছে, তুমি বলবা আমি তোমার ভাই লাগি। ভাই, আপনার দোকানে আইসক্রিম আছে? হ্যাঁ আছে, 40 টাকা। পাশের দোকানে তো 30 টাকা। তো পাশের দোকান থেকেই নেন। না মানে পাশের দোকানে আইসক্রিম শেষ। তাই নাকি? তাইলে এখন আমার দোকানে আইসক্রিমের দাম 50 টাকা। জানোস বল্টু, এলাকাতে নতুন ডাক্তার আসছে। ওনার চেম্বারে প্রথমবার গেলে ভিজিট নেয় 300 টাকা, দ্বিতীয়বার গেলে নেয় 200 টাকা, আর তৃতীয়বার গেলে নেয় 100 টাকা। দাঁড়া, ডাক্তারটাকে বোকা বানিয়ে আসতাছি। কিভাবে? আমি গিয়ে বলবো আমি ওনার কাছে এই নিয়ে 3 বার গেছি। ডাক্তার, আমার অনেক জ্বর উঠছে, আর হ্যাঁ, এই নিয়ে আমি কিন্তু আপনার কাছে 3 বার আসলাম। ও ঠিক আছে, তাহলে আগের 2বার যে ঔষধগুলো দিয়েছিলাম সেগুলো খেতে থাকুন। আর আপনি যেহেতু তৃতীয়বার এসেছেন, সেহেতু আপনার ভিজিট হয়েছে 100 টাকা। বল্টু বলতো, মেয়েরা নিচু স্বরে কথা বলে কখন? যখন কিছু চায়। আর উঁচু স্বরে? যখন জিনিসটা চাওয়ার পর না পায়। এখন বুঝতে পারছি, ক্লাসটা ছাগলে ভরে গেছে। জি স্যার, আপনি ক্লাসে ঢোকার সাথে সাথে টের পাইছি। ডাক্তার বাবু, প্রেসক্রিপশনের একদম উপরে যে ওষুধটা লিখেছেন সেটা কোথাও পাচ্ছি না। আরে ওটা কোনো ঔষধ নয়, কলমে কালি আসছিল না বলে উপরে দাগিয়েছিলাম। দাগ দেওয়ার আর জায়গা পাইলেন না, প্রেসক্রিপশনের উপরেই দিতে হইলো। এই কারণে আমার 50টা ঔষধের দোকানে ঘুরতে হলো। একজন দোকানদার তো বললো কালকে আনিয়ে দেবে, আর আরেকজন বলল এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, অন্য কোম্পানির আছে। অন্যজন তো বলেই উঠলো এই ঔষধের খুব ডিমান্ড। আর লাস্টে একজন আমাকে বলল এটা তো ক্যান্সারের ঔষধ, কার হইছে? বল্টু বলতো, একটা মেয়ে কি কখনো একটা ছেলেকে লাখপতি বানাতে পারে? অবশ্যই স্যার। কিভাবে? যদি ছেলেটা কোটিপতি হয় তাহলে। জানোস দোস্ত, কালকে কি হইছে? কি হয়েছে? এই শার্টটার দাম কত? 700 টাকা। 200 টাকায় হবে ভাই? কি যে বলেন ভাই, এত কমে হবে না। তাহলে 220 টাকা রাখবেন? না, একদম 500। আমি 300 টাকা দিতে পারবো। শেষ দাম 400 হলে নিয়ে যান। না ভাই, শেষ দাম 350 টাকা। 400 টাকায় নিলে নেন, না হলে শার্টটা ওখানে রেখে আমার দোকান থেকে বের হয়ে যান। দেখ, 350 টাকায় দিল না, তবে শার্টের কোয়ালিটি অনুযায়ী দাম ঠিকই আছে। এখন এটা নিয়ে পালাই। এই চোর চোর চোর! শার্ট যখন চুরি করবি তাহলে এতক্ষণ দামাদামি করেছিলি কেন? আরে দামাদামি না করলে দোকানদারের 700 টাকা লস হতো, এখন 400 টাকা লস হয়েছে। স্যার, আইফোন কিনছি। দেখি তো তোর আইফোনটা।
কিরে তুই না বললি আইফোন কিনছস, কিন্তু এটা তো অ্যান্ড্রয়েড ফোন। আরে স্যার, আই তো নোয়া খাইল্লা, তাই আই নোয়া খাইল্লার বাসায় কইছি আইফোন কিনছি, মানে আমি ফোন কিনছি। মামা, তোমার গরম লাগে না? লাগে। গরম লাগলে কি করো? কেন, আমাদের বাসায় এসি আছে না, গরম লাগলে সেই এসির নিচে বসে থাকি। কি, তোমার মতো হারকিপটা গরম লাগলে এসির নিচে বইসা থাকে? আরে না রে, আমার যখন গরম লাগে তখন আমি এসির নিচে বসে থাকি, আর যখন অতিরিক্ত গরম লাগে তখন এসির সুইচটা চালু করি। আজকে তোরে একটা মেয়ের সাথে বসে থাকতে দেখলাম, তা মেয়েটা কে? কখন, কোথায়? দুপুরে কফি হাউসে। ওহ, ওটা আমার মামাতো বোন ছিল। কেন, কি হয়েছে? তোর মামাতো বোন? গত বছর আমারও মামাতো বোন ছিল। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। বলেন তো, গরু আর মুরগি একসাথে ক্রিকেট খেললে কে জিতবে? বলতে পারলাম না, তুই বল। গরু জিতবে। কিভাবে? কারণ গরুর 4 রান, মুরগির 2 রান। দোস্ত, একটা জিনিস খেয়াল করেছিস? কি জিনিস? সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ের পরই শুরু হয় আসল সিনেমা। কিরে বল্টু, এতদিন কোথায় ছিলি? স্কুলে আসিসনি কেন? স্যার, বার্ড ফ্লু হয়েছিল, তাই স্কুলে আসতে পারিনি। এই রোগ তো মুরগিদের হয়। তা আমি কি মানুষ? আপনি তো প্রতিদিন আমাকে মুরগি বানান। কেমন আছেন ভাই? বিবিএ। বুঝলাম না। বড় বিপদে আছি। কেন ভাই, কি হয়েছে? এসএসসি। এসএসসি পরীক্ষা দিবেন? না, শালা সারাক্ষণ চিল্লায়। আপনি তো বিয়েই করেন নাই, শালা পেলেন কোথায়? বিবিএস। মানে কি? বড় বোনের স্বামী। উনি চিল্লায় কেন? কারণ আমি পিএইচডি। এ কেমন কথা? ডিগ্রির কি কোনো দাম নাই? পিএইচডি মানে হলো পথে হাঁটি দিনরাত। ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবেছেন? বিবিসি। বিবিসিতে জয়েন করবেন? বিবিসি মানে হলো ভাবছি বিদেশ চলে যাব। আঙ্কেল, আমি নতুন টাচ মোবাইল কিনেছি। বাহ, খুব ভালো। তা আগে কিভাবে কাজ চালাইতা? আগে বাটন মোবাইল দিয়ে কাজ চালাইতাম। আঙ্কেল, আমি মোটর সাইকেল কিনেছি। তা আগে কি দিয়ে কাজ চালাইতা? আগে আমি সাইকেল দিয়ে কাজ চালাইতাম। আঙ্কেল, আমি বিয়ে করেছি। তা আগে কি দিয়ে কাজ চালাইতা? আমি কারো মুখের দিকে একবার তাকিয়ে বলে দিতে পারি সে আমাকে নিয়ে কি ভাবছে। ম্যাডাম, তখন আপনি অনেক লজ্জা পান, তাই না? স্যার, বলেন তো কোন মাসে বিয়ে করলে মানুষ সব থেকে বেশি সুখী হয়? বলতে পারলাম না, তুই বলে দে। অক্টোবর। এরকম কোন মাস আছে নাকি? কোন মানুষ বিয়ে করে সুখী হয় নাকি? কি রে বল্টু, তোর মন খারাপ কেন? কালকে রাতে আমাকে কয়েকটা ছিনতাইকারী ধরেছিল। তারা আমার টাকা পয়সা জামা কাপড় সবকিছু নিয়ে গেছে, এমনকি জাইঙ্গাটাও খুলে নিয়ে গেছে। কি কস? তাহলে তুই চিৎকার করে মানুষ ডাকস নাই কেন? চিৎকার করতে চাইছিলাম, পরে দেখি রাস্তার পাশে একটা লেডিস হোস্টেল, তাই আর করি নাই। ডাক্তার, আমি প্রতিদিন 50 টাকার ঔষধ খাচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কি করব? আপনি প্রতিদিন 40 টাকার ঔষধ খাবেন, তাহলে আপনার 10 টাকা করে লাভ হবে। কি ব্যাপার বল্টু, আপনি মাছ না ধুয়ে সেগুলোকে রান্না করছেন কেন? সারা জীবন তো পানিতেই থাকে, ধোয়ার কি দরকার? আচ্ছা বল্টু, বলতো হ্যান্ডেল আছে, ব্রেক আছে, 2টা চাকা আছে, জিনিসটা কি? সাইকেল। হয় নাই, এটা হবে মোটর সাইকেল। আচ্ছা এবার বলতো, হ্যান্ডেল আছে, ব্রেক আছে, তেল দিয়ে চলে, পা দিয়ে কিক করে স্টার্ট করতে হয়, 2টা চাকা আছে, জিনিসটা কি? মোটর সাইকেল। হয় নাই, এটা হবে বাইক। স্যার, আপনি তো আমাকে 2টা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা কর। বলেন তো, গায়ে হলুদ হচ্ছে, অনেক মানুষ দাওয়াত করে খাওয়ানো হচ্ছে, গান বাজনা বাজছে, সবাই অনেক খুশি,
জিনিসটা কি? বিয়ে। হয় নাই, এটা হবে আপনার বাপের বিয়ে।